এক পর্যায়ে তার আসল রূপ বের হতে থাকে আর তখন সেখানে তাকে বাঁচাতে মেইসি চলে আসে। মেইসি তার লেজ ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নিয়ে কোলে করে তাকে নিয়ে তার বাড়িতে আসে। এখানে লিউ প্রচন্ড পরিমাণের অসুস্থ হয়ে পড়েছিল, তখন মেইসি তার সেবা করছিল। এটা দেখে লিউ অনেক অবাক হচ্ছিল যে মেইসি তার এখনো সেবা করছে। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পায় যে লিউ যখন মেইসির কাছ থেকে চলে আসে তখন কেউ তাকে একটা চিঠি দেয় যেখানে লেখা ছিল যে মেইসিকে কিডন্যাপ করা হয়েছে। তখন আমরা মেইসিকে দেখতে পাই। মেইসিকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছিল। আমরা দেখতে পাই সেটা আর কেউ নয় বরং ইল্ডার হুই ছিল। তো ইল্ডার হুইকে জিসু ওই ডেমন আন্ডারওয়ার্ল্ড থেকে বের করে এনেছে। আর এই যে শহরে স্নেক জানানোর জন্য সেই বিষটা প্রয়োগ করা হচ্ছিল, এটা আসলে ইল্ডার হুই আর জিসুর প্ল্যান ছিল। তো তখন ইল্ডার হুই মেইসিকে আঘাত করছিল। সে যখন তাকে আবারও আঘাত করতে যাবে তখনই সেখানে ব্ল্যাক স্নেক ডেমন চলে আসে। তখন ব্ল্যাক স্নেক ডেমন মেইসির জন্য ইল্ডার হুইয়ের সাথে লড়াই করে। আর তখন ইল্ডার হুই বলে যে তুমি তো দেখছি একটা মর্টালকে তোমার ফ্রেন্ডও বানিয়ে নিয়েছো, আর তুমি এর জন্য আমার সাথে লড়াই করছো? তুমি কি মনে করো তুমি কি আমাকে হারাতে পারবে? এই কথা বলার পরে তারা দুইজন ফাইট শুরু করে দেয়। আমরা দেখতে পাই যে ইল্ডার হুই প্রচন্ড পরিমাণে শক্তিশালী হয়ে উঠেছিল আর সে ব্ল্যাক স্নেক ডেমনকে অনেক নির্মমভাবে আঘাত করতে থাকে। সে তার বুকে একের পর এক আঘাত করতে থাকে। সে তার ভিতরের হাড়ও ভেঙে ফেলেছিল আর মেইসি এটা দেখে অনেক কষ্ট পাচ্ছিল। তো ইল্ডার হুই যখন এক পর্যায়ে তাদের দুজনকে মেরে ফেলতে যাবে তখন সেখানে লিউ চলে আসে। লিউ এসে তাকে থামানোর চেষ্টা করলে সে পারে না। ইল্ডার হুই তাকে আঘাত করে। আমরা দেখতে পাই লিউ যখন আবারও ইল্ডার হুইকে আঘাত করতে যাবে তখনই ইল্ডার হুই তার দিকে সেই ধোঁয়াটি ছেড়ে দেয় যেটা কিনা স্নেকদের দুর্বল করে দিত। তো এই ধোঁয়ার কারণে লিউ আর কিছু করতে পারে না, সে আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে পড়ে। তো আমরা দেখতে পাই ইল্ডার হুই লিউর সাথে একটা ডিল করে। সে তাকে বলে যে যদি সে তার শক্তি তাকে দেয় তাহলে সে তাদেরকে ছেড়ে দিবে। তখন লিউ আর কোনো উপায় না পেয়ে সেও রাজি হয়ে যায়।